ভট্টাচার্য। অরিত্রিক, তারা এটা একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে শিক্ষামন্ত্রীকে এসে কথা বলতে হবে এবং এই মুহূর্তে রাজ্য সরকারের কি অবস্থান সেটা স্পষ্ট করতে হবে। এরই মধ্যে আজকে প্রতীকী ক্লাসরুম হওয়ারও কথা রয়েছে। কি বলছেন এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষকরা? দেখো, আমরা জানি যে গত পরশুর পর থেকে এই চাকরিহারা শিক্ষকদের পরিস্থিতির একটা সম্পূর্ণ বদল হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে তারা আন্দোলন করছিলেন, কিন্তু গত পরশুর ঘটনা তাদের আন্দোলনকে বিভিন্ন বহুমুখী করার একটা দিকে নিয়ে যাচ্ছে বলে তারা বারবার দাবি করছেন। এই মুহূর্তে আমি তোমাকে এই দিকের ছবিটা দেখাতে বলবো। আমার সঙ্গে সহকর্মী পার্থ রয়েছে। যে এই জায়গায় কিন্তু যে এতজন জড়ো হয়েছেন, এটা শিক্ষক শিক্ষিকারা নিজেদের মধ্যে এই মুহূর্তে একটি বৈঠক করছেন যে এর পরবর্তী সময় তারা আন্দোলন কিভাবে চালিয়ে নিয়ে যাবেন, কি করতে চাইছেন, কি করতে পারেন, সেই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করছেন। একটা জিনিস ঠিক, তুমি যেটা বলছো এই ব্যাপারটা তারা স্পষ্ট করেছেন, গতকাল থেকেই বলছেন যে তারা চাইছেন যে রাজ্য সরকারের কোনো একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি, সেটা শিক্ষামন্ত্রী হতে পারেন, তারা মুখ্যমন্ত্রীও নাম করেছেন, তাকে এখানে আসতে হবে এবং রাজ্য সরকারের এই মুহূর্তে যে অবস্থান সেটা স্পষ্ট করতে হবে, সেই দাবি তাদের রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি হচ্ছে গত পরশু যেভাবে পুলিশের লাঠিচার্জ হয়েছে, অনেকেই আহত হয়েছেন, তার প্রতিবাদে এখানে ধিক্কার সভা পালন হয়েছে গতকাল। আজকে যে পরিকল্পনা রয়েছে, এই যে জায়গাটা আমি পার্থক্য দেখাতে বলবো, এখনও যারা সরাসরি বৈঠকে অংশ নেননি তাদের অনেকেই এখানে রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে। তারা এই যে জায়গাটাকে, এটাকে কিন্তু বিকেলের দিকে একটি প্রতীকী ক্লাসরুমে পরিবর্তন করার পরিকল্পনা করছেন। কারণ কিছু স্কুল কলেজের ছাত্রছাত্রী তারা আসার কথা রয়েছেন, তারা এখানে সংহতি জানাতে আসবেন তাদের শিক্ষকদের, এবং সেই জায়গা থেকে তারা মনে করছেন যে তাদেরকে একটা প্রতীকী ক্লাসরুমের মাধ্যমে তাদের সঙ্গে তারা ইন্টারাক্ট করবেন। যারা রয়েছেন দু একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনারা যেটা বারবার বলছেন যে এখানে সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধি এসে তাদের অবস্থান স্পষ্ট করুন, সেই ভাবনা চিন্তাতে আপনারা কি এখনো অনড়? না, আমাদের তো একটাই দাবি ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার কথা আমরা বলেছিলাম, কিন্তু উনি আসেননি। হয়তো কেন উনি আসেননি আমরা জানি না, আমাদের একটাই দাবি ছিল। আপনারা এই মুহূর্তে কি চাইছেন? মানে খুব স্পষ্ট চাহিদা, আপনারা জানি যে আপনারা আপনাদের চাকরি এবং সম্মান দুটোই একই রকমভাবে ফেরত চাইছেন। এই মুহূর্তে আপনাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা কি? কারণ বৃহস্পতিবারের পর তো ঘটনার অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই হয়েছে। দেখুন, আমাদের আন্দোলন চলবে, কারণ এটা আমাদের সম্মানের লড়াই। আমাদের যেমন সম্মানের সাথে সাথে আমাদের সামাজিক সুরক্ষা। দেখুন, আমরা প্রত্যেকেই প্রায় 40-এর বয়সের কোঠায় আমরা পৌঁছে গিয়েছি। সেখানে প্রত্যেকের ফ্যামিলি হয়েছে, প্রত্যেকের বাবা মা অসুস্থ। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সামাজিক যে সুরক্ষার যে ব্যাপারটা চলে আসছে, এটা আমাদের খুব চিন্তিত করছে। এখন দেখুন, আরেকটা জিনিস যেটা বলছে যে পরীক্ষা, আমরা কিন্তু পরীক্ষা দেবো না। কারণ একই পরীক্ষায় যে যোগ্যতায় আমরা উত্তীর্ণ হয়েছি 2016 সালে পরীক্ষা দিয়ে, আবার আমরা এই 2025-এ পরীক্ষা দেবো না। ফার্স্ট কথা। আর একটা শেষ প্রশ্ন আপনাকে, যে আজকে আপনাদের সংহতি জানাতে আপনাদেরই ছাত্রছাত্রীরা আসবেন, সেরকম একটা কর্মসূচি রয়েছে। আপনারা সম্ভবত ভার্চুয়াল প্রতীকী ক্লাসরুম আপনারা করতে চলেছেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই হবে। এখন ছুটি চলছে, গরমের ছুটি, আমরা করতেই পারি ক্লাস করতে, তো আমাদের কোনো অসুবিধা